অফিস চলে যাচ্ছে, হাম্পু দিয়ে দাও বাবা। জয় গোপাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আমি আর শ্যাম দুজনেই মোটামুটি আছি, কিন্তু মা একদমই সুস্থ হচ্ছে না, খুব টেনশন হচ্ছে। আর এইদিকে দেখো শ্যামকে আমি রেডি করিয়ে দিয়েছি। শ্যামকে নিয়ে এখন শ্যামের পাপা যাচ্ছে ডাক্তার দেখাতে। শ্যামেরও হঠাৎ করেই আবার পটি শুরু হয়েছে, শরীরটা খারাপ, একদমই ভালো লাগছে না। তো মায়ের এরকম দেখে তো খুবই ভয় লাগছে, সেই জন্য শ্যামকে আগে ভাগে থেকে ডাক্তার দেখিয়ে নিচ্ছি। আর কাল রাতে তো শ্যাম পুরো রাতে ঘুমোয়নি, তোমাদেরকে বললাম। জানি না আপনি কী কারণে কি হচ্ছে, এই জন্য শ্যামের পাপাকে আগে বললাম যে তুমি আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো। তো শ্যামের পাপা ওইদিকে যাচ্ছে শ্যামকে নিয়ে ডাক্তার দেখাতে। আর আমি এইদিকে আজকে ভাতটা চাপাইনি, মা যা হোক করে ভাতটা চাপিয়ে দিয়েছিল, মাই ফ্যানটা ছড়াতে দিয়ে দিয়েছে। আমার এইদিকে হচ্ছিল না বলে দেরি হয়ে যাচ্ছিল, তাই মাই আজকে অনেক কষ্ট করে, আমার কষ্ট হচ্ছে দেখে মা কি আর থেমে থাকতে পারে বলো তো। তো এই জন্য মাই আজকে ভাতটা চাপিয়ে দিয়েছিল, আমি তখন খাচ্ছিলাম। তো আমি এইদিকে ভাতে হাঁড়িটা ঠিক করে নিয়েছি, উপর করা ছিল, তো ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে মা বাসনগুলো ধুয়ে রেখেছিল, আর হাতের উপরটাই তো চ্যানেল করা আছে স্যালাইনের জন্য, তাই জল লাগাইনি, ওই হাত দিয়ে ধুয়ে রেখেছিল। আমি এবারে চলো ডুবিয়ে নিই বাসনগুলোকে, ভালো করে জল বুলিয়ে নিই চলো। তারপর এখন আমি মাকে নিয়ে বেরোবো হসপিটালে। তো স্যালাইন লাগানোর আছে না, প্রত্যেক দিন তো সকাল সন্ধে করে স্যালাইন দিতে নিয়ে যেতে হয়। তো শ্যামের পাপা তো আজকে নেই, আর শ্যামের পাপার আজ থেকে ডিউটি শুরু হয়ে যাবে, তো এই জন্য অফিস যেতে হবে। তো এই জন্য শ্যামকে নিয়ে গেছে ওর পাপা, আর আমি নিয়ে যাব মাকে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি মাথাটা চুড়বো আর জামাটা পরবো, তাহলে সব কিছু কমপ্লিট। তো এইদিকে ডালটা তো কোটোতে করে মা দিয়ে দিয়েছিল, এসে নাই সাঁতলে দেব। আগে মাকে ওখান থেকে করিয়ে আনি, প্রায় 1 ঘন্টা লেগে যাবে ওইখান থেকে আসতে আসতে। তারপর যদি শ্যাম চলে আসে, তাকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো চলো, আমি আর মা এইদিকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর এত রোদ, মায়ের মাথা ঘুরছিল, তো এই জন্য এক হাতে আমি মাকে ধরেছি, এক হাতে দেখো মায়ের ভেতর দিকে হাতটা গলানো আছে, আর ছাতা ধরেছি, আর এক হাতে আমি ফোনটা নিয়ে যাচ্ছিলাম। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাক্তারখানাতেও চলে এসেছি। দেখলাম যে ভালোই ভিড় ছিল, এখানে ডাক্তার বসেছিল, তো অন্যজনকে দিচ্ছিল, মাকে জিজ্ঞেস করছিল কি কেমন আছো, তো ওটাই মা বলছিল। আর এইদিকে বাকিদেরকে পেশেন্ট আছে, ওদেরকে ওষুধ দিয়ে তারপর মায়ের স্যালাইনটা টাঙাবে। তো মা এখানে অপেক্ষা করছিল, এবার বলল যে আমাদেরকে ভিতরে যেতে। আর এখন সবার ওই হসপিটালে গেছি, সবার ওই শুনছি যে পায়খানা আর বমি, মানে এটাই এখন সব থেকে বেশি হচ্ছে। অনেকের আবার জন্ডিসও হচ্ছে এই সময়। তো দেখো কতজন পেশেন্ট এখানে ভর্তি ছিল। মা একবারে লাস্টের সিট পেয়েছে, তো এখানে মা শুয়ে পড়েছে, বলল যে একটু শুয়ে থাকো আর আসছি। ওরা স্যালাইনটা রেডি করছিল, একদমই মা বুঝতে পারছিল না। আমি মাকে বললাম যে শুয়ে পড়ো এইদিকে। আর এখন দেখো 12টা 15 মতো বেজে গেছে, কটায় শেষ হবে কি জানি, বললো তো 1 ঘন্টার উপর লেগে যাবে। তো শ্যামের পাপাও আবার ওইদিকে কখন আসবে শ্যামকে নিয়ে কি জানি। আমার তো টেনশন হচ্ছে শ্যামের জন্য, কারণ এতটা গরম চলছে, এতটা লু চলছে, ভয় লাগছে। শ্যামের পাপাকে বললাম যে ছাতাটা নিয়ে যাও, বললো ছাতা নিয়ে যেতে পারবো না, শ্যামকে ধরবে কি করে আর ছাতা নেবে কি করে, এটাও ঠিক। তো চলো আমরা এখন ঘরে চলে এসেছি, আর আমাদের সাথে সাথে শ্যামেরাও ওইদিকে একই টাইমেই ঘরে চলে এসেছে। এসেই শ্যাম আগে আইসক্রিম খুঁজছিল, তো ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম দিয়েছি। দেওয়াটা ঠিক নয় জানি, গরম থেকে এসে রোদ থেকে এসে ঠান্ডা জিনিস দেওয়া ঠিক নয়, তো সে তো কিছুতেই শুনছিল না, তাই দিতেই হলো।
আর এইদিকে দেখো স্যামের খাওয়া হয়ে গেছে, মাকে হাত ধরে টেনে নিয়ে এসছে, বলছে ঘুম পাড়াবে চলো। আর এইদিকে স্যামের পাপা স্যামের জন্য ওই ওষুধটা ঠিক করছিল, একটা জলে গুলে ওষুধ দিয়েছিল ওই ওআরএসের মতো যেটা, সেটা আমি স্যামের পাপা খাওয়াচ্ছিল প্রথমে, সে তার কাছে তো খায়নি, তাই আমি এইদিকে খাওয়াচ্ছিলাম। আর দেখলে মায়ের কেমন আতকার উঠছিল, মানে বমি বমি লাগছিল, তোমরা খেয়াল করলে একটু আগে। তো চলো এখন বেজে গেছে 2টার মতো। তো আমার স্যাম তো ওইদিকে ঘুমাচ্ছিল না আমার কাছে, তাই মায়ের কাছে ওইদিকে ঘুমাচ্ছে। আর আমি এইদিকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে, আলু, গাজর, বেগুন, ভেন্ডি, কচু সব রকম দিয়ে একটা ঝোল বানাবো। তো ওটাই আমি কাটছিলাম, জানো তো আমি একলা হাতে করছি, একদমই কিছু মানে টাইম মতো করতে পারছি না। মাকে এই সময় টাইম মতো দেওয়া দরকার, সবই জানি, কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে, টাইম মতো কিছুই করতে পারছি না। তো একদিকে এইদিকে আমি কড়াইতে ভালো করে কষে একবারে প্রেসারে সিটি তুলে দিয়েছি। আর এইদিকে আমি মায়ের ওই যে ভাতটাই যে জল দিয়ে রেখেছিলাম না, ওই জল ছেঁকে একবার ভালো করে ভাতটা ফেলে দিলাম, মানে জলটা ফেলে দিলাম। তারপর আবার ফ্রিজের ঠান্ডা জল এনেছি, ঠান্ডা জলটা ওইদিকে ঢেলে দিচ্ছিলাম। এবারে আমাদের দেরি হবে, চলো মাকে এখন আগে খেতে দিয়ে দিই। সাদা আলু নুন তেল দিয়ে, আর এই ভাতে একটু নুন দিয়ে দিয়েছি, লেবুটাও দিতে বলেছে ডাক্তার, কিন্তু মা বললো যে না থাক, লেবু দিতে হবে না, খেতে পারবো না, টকটক লাগবে, তো শুধু নুন দিয়ে জল দিয়ে ভাতটা ছেঁকে ছেঁকে খাবে। আর এই দিকে কড়াইতে আমি আমাদের জন্য আলু করলা ভাজা করছিলাম, আর স্যামের পাপাকে একটা ডিম ভেজে দেবো। আলু ভাতে মেখেছি সবার জন্য, তো মায়েরটা সাদা তেল দিয়ে আর আমাদেরটা একটু লঙ্কা দিয়ে মাখবো। আর জানো তো আজকে কি হয়েছে, মানে স্যামের পাপা সব সময় বলে যে নুন কম দেবে, নুন কম দেবে, আর আজকে প্রত্যেকটা জিনিসেই নুন কম হয়ে গেছে খাবার সময় দেখছি। চলো এইদিকে মাকে এখন ভাতটা ধরে দিই, মাকে আগেই ডেকে দিয়েছিলাম, আমার দেরি হচ্ছিল দেখে মা আর বুঝতে পারছিল না, এইদিকে দেখো শুয়ে পড়েছে। আর এইদিকে বাকি যে আনাজগুলো কেটে রেখেছিলাম, আনাজ খোলাগুলো তো তোলা হয়নি, মা তো এগুলো টুকটাক করে দিত, কিন্তু মা তো আর এখন করতে পারছে না, তাই আমি এইদিকে ডিম ভাজবো বলে পেঁয়াজটা কাটছিলাম, আর একবারে আনাজ খোলাগুলো তুলে রেখে দেব। আর এইদিকে আলু, তারপর জানো তো একবার পেঁয়াজ কেটেছি, তারপর আবার ভুলে গেছি যে আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ যায়। তো এইদিকে শাক ভাজা ছিল, আলু করলা ভাজা ছিল, ডিম ছিল, আর সব রকম সবজি দিয়ে যে ঝোলটা করেছিলাম সেটা নিয়েছি। তো এখন বিকেল 4:30-5টার মতো বাজে। তো একটা অনলাইনে ডেলিভারি দিয়েছিল, কোথা থেকে দিয়েছিল জানি না। তো এখান থেকে বেদানা নিয়েছিল, বিট নিয়েছিল, ডাব নিয়েছিল, টমেটো নিয়েছিল, আরও কিছু সবজি নিয়েছিল। তো স্যামের পাপা এইদিকে এই বেদানাটা ছাড়িয়ে দিচ্ছিল শ্যাম আর মাকে দেবো বলে। স্যাম কি করছে, এখান থেকে বেদানাগুলো নিচ্ছে আর একটু একটু করে মুখে নিচ্ছে, জানো তো। তারপর তো ওই বেদানার বীজগুলোকে তো আর খেতে পাচ্ছে না, আর বমি করে তুলে দিচ্ছে। দেখো মাকে খেতে দিয়েছি, ও এখানে টুকটুক টুকটুক করে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। এই যে মায়ের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট তো চলে এসেছে, ডাক্তারকে এখনো দেখানো হয়নি, তো ডাক্তারকে দেখাবো। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কি বলবে কি জানি, খুব টেনশন হচ্ছে। তো এটা হচ্ছে ইউরিন রিপোর্ট, ইউরিন আর ব্লাড টেস্ট রিপোর্ট, যেটা ডাক্তার দেখেছে। এটা বলেছে যে ব্লাডে ইনফেকশান আছে, ইউরিনে কোনো সমস্যা নেই, কিন্তু ব্লাডে ইনফেকশান আছে। আর দাঁড়াও খুলে দেখায়। আর এই হলো, দেখতে পাচ্ছ, এই হলো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ডাক্তারকে দেখাবো, জানি না কি বলবে। আমি তো দেখছিলাম কিন্তু কিছুই বুঝতে পারিনি, খুব টেনশন হচ্ছে, একদম ভাল লাগছে না। যতক্ষণ না এই রিপোর্ট দেখে ডাক্তার কিছু বলছে ততক্ষণ টেনশন যাবে না। তো চলো সন্ধ্যাবেলায় জানা যাবে কি বলছে ডাক্তার। তো চলো এখন সন্ধে দিয়ে দিয়েছি, এখন 7:30-8টার মতো বাজে। আমাদের এখানে জানো তো 7:30টার দিকে সন্ধে হয়। রাতের খাবার তো বানাতে হবে, স্যামের পাপার আজকে ডিউটি আছে,
10টার দিকে বেরোবে। তো একদিকে আমি রুটি করছিলাম আর আজকে হবে আলু সয়াবিনের তরকারি, তো ওটাই আমি করব। তো এখন আমি মাকে আবার তো সন্ধেবেলা মাকে নিয়ে যেতে হবে, ওই জন্য ঝটপট করে করছিলাম। আর আজকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখে কি বলবে কি জানি, আমার একদম ভাল লাগছে না, খুব টেনশন হচ্ছে। ডাক্তারের কাছে তো নিয়ে যাব। আর এই দিকে আমি তাড়াতাড়ি করে করার জন্য সয়াবিনের আলুগুলোকে আর আলু ভাতের যে আলু সেই সবগুলোকে একসাথে আমি প্রেসারে দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়, না হলে আবার তরকারিতে আলু সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে। তো চলো এইদিকে সব কমপ্লিট। শ্যাম তো আমাদের সঙ্গে এসেছে, এখন 8:30টার মতো বেজে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, 8:30 কি এখন 9টা বেজে গেছে। তো শ্যামকে নিয়ে এসেছি, ওইদিকে রান্না কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে। আর এইদিকে এখন রিপোর্টটা দেখাবো। আগে মাকে চ্যানেল করে, এই যে এখানে চ্যানেলটা করা ছিল, ইঞ্জেকশান দিবে আর স্যালাইনটা চড়াবে। তো আজকে আমি মাকে বলেছি যে তুমি এখন থাকবে, আমি বাড়ি চলে যাব, পরে আবার নিতে আসবো। আমরা দিদুকে আনতে যাচ্ছি, তো এক হাম্পু দিয়ে দাও, পাপা অফিস চলে যাচ্ছে, হাম্পু দিয়ে দাও। বাবা দেখি কেমন হাম্পু দিচ্ছে। চলো, হ্যাঁ এইদিকে 10টার মতো বেজে গেছে। শ্যামের পাপা অফিস যাবে বলে বেরিয়ে পড়েছে, আর আমরাও একসাথে বেরিয়ে পড়েছি। শ্যামকে নিয়ে আমি এখন মাকে আনতে যাব। মাকে ওখানে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম সব ঠিকঠাক করে, এখন আমরা যাচ্ছি মাকে আনতে, আমি আর শ্যাম দুজনে মিলে। তারপর এসে শ্যামকে খাওয়াবো। তো চলো। আজকে আবার জানো তো রাস্তাতে পুরো অন্ধকার, একটু ভয় লাগছিল। কারণ কি বলো তো, ওই মাঝখানটা একটা পাইপ লাইন ফেটে গেছে, তো এই জন্য ওই পাইপ লাইন ঠিক করার জন্য মনে হয় কেটেছে। তো চলো, মাকে নিয়ে চলে এসেছি, আর কি করছে দেখো। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।